আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি এবং আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব যে আমরা কোয়েল পাখির বাসা কিভাবে তৈরি করছি এবং কত টাকা খরচ হয়েছে, A to Z সবকিছু শেয়ার করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা প্রথমত গরুর কাজগুলো শেষ করে তারপরে আমরা কোয়েল পাখির খাঁচা তৈরি করার জন্য চলে যাব। আগে আমরা প্রথমত গরুর কাজগুলো করে শেষ করি। প্রথমত আমরা দেখতে পাচ্ছি আমাদের গরু ঘরটা আজকে প্রচুর পরিমাণে নোংরা হয়ে রয়েছে। তো এগুলো পরিষ্কার করার পর আমরা অন্য কাজে যাব ইনশাআল্লাহ। তো দেখতে দেখতে আমাদের ঘরগুলো পরিষ্কার করা শেষ আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে গরুর খাবারগুলো রেডি করতে যাচ্ছি, যেগুলো আমরা সকালে দানাদার খাদ্য হিসেবে খাবার খাওয়াই থাকি, ওইগুলো তৈরি করতে যাব ইনশাআল্লাহ। আমাদের দানাদার খাদ্যগুলো আলহামদুলিল্লাহ রেডি। তো দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকদিন কি কি দানাদার খাদ্য দিয়ে থাকি, তো অবশ্যই আপনারা জানেন। যদি না জেনে থাকেন তাহলে কমেন্টে বলতে পারেন, আমরা তা নিয়ে কিছু ভিডিও আনতে পারি। দেখতে দেখতে আমাদের গরুর খাবারগুলো দেওয়া শেষ। দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ গরুগুলো কিভাবে খাওয়া দাওয়া করতেছে। তো আমাদের গরু খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আরেকটি কাজ আছে, যেটা হচ্ছে আমাদের খড় কাটার কাজ। আমরা এখন চলে যাব যেখানে আমরা খড় কেটে থাকি। দেখতে পারতেছেন আমরা প্রত্যেক দিন যেখানে খড়গুলো কেটে থাকি ওইখানে চলে আসলাম। তো আমাদের খড়গুলো আলহামদুলিল্লাহ কাটা শেষ হয়ে গেছে। তো আমাদের খড় কাটাগুলো শেষ হওয়ার পরে আমরা যে দানাদার খাদ্যগুলো দিয়েছি ওগুলো খাবার শেষ হওয়ার পরে আমরা খড়গুলো দিয়ে থাকি। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা খড় দেওয়ার পরে আমরা পানি দিয়ে এবং বসি দিয়ে ভালোভাবে মেখে গরুর কাজ শেষ করলাম, সকালের কাজগুলো শেষ করলাম আলহামদুলিল্লাহ। এবং দেখতে দেখতে আমাদের যে ছোট্ট একটি বাছুর আছে ওর বয়স হয়ে গেল 3 দিন। আপনারা দেখতেছেন যে আমি কোয়েল পাখি খাঁচা তৈরি করার জন্য কি কি নিয়ে নিয়েছি দেখতে পারতেছেন। আমি এবং কি একটি রশির মাপ দিয়ে ভালোভাবে কাঠগুলো মেপে নিচ্ছি, যেহেতু বেঁকা তেরা না হয়ে যায়। কারণ এগুলো করতে হলে যে কোনো জিনিসের মাপ নেওয়া লাগে, তাই অবশ্যই চেষ্টা করুন মাপ নেওয়ার। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যে যদি কিছু শিখতে পারেন বা তৈরি করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবে। তো দেখতেছেন আমি এই জায়গায় ভালোভাবে কাঠগুলোর মাপ নিয়ে আমি কাঠগুলোকে ভালোভাবে প্যারাক দিয়ে শক্ত করে মজবুত করে লাগিয়ে নিচ্ছি। তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে শক্ত করে। তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে পারতেছেন আমি স্টেপ বাই স্টেপ ভালোভাবে শক্ত করে প্যারাক দিয়ে লাগিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার একটি ধাপ কমপ্লিট হয়ে গেছে দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে বলছিলাম যে প্রত্যেকটা কাজ করার সময় মাপ দিবেন, যেহেতু একটু থেকে একটু যদি বেঁকা তেরা হয়ে যায় তাহলে কাজটি সুন্দর দেখা যাবে না কিংবা কাঠগুলো সুন্দর বসবে না। তো দেখতে পারতেছেন আমার কাজের দুটো স্টেপ অলরেডি কাজ শেষ। তো আমরা বাকি কাজগুলো করতে চলে যাব। তো যেহেতু পুরো ভিডিওটা দেখা যাচ্ছে না, কারণ পুরো ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যায়, তাই আমরা একটু একটু করে কাটার পরে ভিডিওটা দিচ্ছি। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। অন্য কাঠগুলো লাগানোর সময় আমাদের ক্যামেরাটা একটু নাড়াচাড়া হয়ে যাওয়ার কারণে আমরা ভিডিওতে দিতে পারি না, দুঃখিত। আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় স্টেপ শেষ করে আমরা আরেকটি স্টেপে যাব, চতুর্থ স্টেপে যাব। তো দেখতে পাচ্ছেন আমরা একটি নেট নিয়ে নিচ্ছি। তো আমরা
চতুর্থ স্টেপে চলে আসছি। তো দেখতে পারতেছেন যে নিচে নেটটা লাগাচ্ছি ওটা অবশ্যই চেষ্টা করবেন একটু টান টান রাখার জন্য, কারণ কোয়েল পাখি রাখার জন্য অবশ্যই টান টান রাখা উচিত। আমার এই খাঁচাটি তৈরি করার জন্য কত টাকা খরচ হয়েছে A to Z বলে দিচ্ছি। আমার সর্বোচ্চ 50 টাকা খরচ হয়েছে। তো অবশ্যই আপনাদের জন্য তৈরি করতে হয় নতুন করে, তাহলে আপনাদের সর্বোচ্চ 300 থেকে 200 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তো দেখতে পারতেছেন আমরা চতুর্থ স্টেপে আমাদের নেটটাকে প্রচুর পরিমাণে টান টান রাখার পরে আমরা প্যারাক দিয়ে ভালোভাবে লাগিয়ে দিছি, দেখতে পারতেছেন আপনারা। তো দেখতেছেন দেখতে দেখতে আমাদের প্রায় খাঁচাটার অর্ধেক কাজ শেষ। তো অবশ্যই চেষ্টা করবেন যে নেটগুলো লাগাবেন তা পুরো টান টান দিয়ে লাগানোর চেষ্টা করবেন, যেহেতু আমার খাঁচাটা কোয়েল পাখি রাখার জন্য। যদি আপনারা অন্য কিছুর জন্য বানিয়ে থাকেন তাহলে আরও বেশি টান টান রাখবেন, তাই আমি অত বেশি টান টান রাখি নাই। আলহামদুলিল্লাহ আমাদের খাঁচাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনারা নিচে যে টিন কিংবা ট্রে দেখতেছেন ওইটা দিয়ে আমরা যে পাখির মল ত্যাগগুলো পরিষ্কার করার জন্য ওটা ব্যবহার করছি, দেখতে পারতেছেন নিচে যেটা আমরা রাখছি। তো আমাদের দেখতেছেন দরজা দেখতে বাইরে অনেক কিংবা ভিতরে নেটগুলো পুরো টান টান রয়েছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। নিচে যে টিনটি দেখতে পারতেছেন এটি আমরা ট্রে হিসাবে ব্যবহার করব, যেগুলো পাখির মলত্যাগগুলো পরিষ্কার করতে পারবো যেটা দিয়ে আমরা। তো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।